বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সকল পেনশনার পারিবারিক পেনশনার উদ্দেশ্যে বলছি, সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেনশন বৃদ্ধি শতকরা হারে না করে টাকার অঙ্কে সমভাবে বৃদ্ধি করা প্রসঙ্গে বশির আহমদ আগামী 2018 ও 19 অর্থবছরের বাজেটে বেতন ভাতা, মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রস্তাব ও প্রস্তুতি বিষয়ে পত্রিকার মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে, যাহা মানব বান্ধব সরকারের বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে পৌঁছিয়ে নেওয়ার একটি সবুজ সংকেত। সরকার গত 2015 সাল থেকেই বেতন বৃদ্ধির যে চমক দেখিয়েছেন, তাহাও ছিল সম্ভাবনাময় বাংলাদেশ 2021 সালের অগ্রিম সুসংবাদ এবং সরকার প্রধান ও সংশ্লিষ্টগণের একটি ভবিষ্যৎ ইঙ্গিত। আমরা আশা করি গত 2015 সালের চমক এর রেকর্ড অতিক্রম করে বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান একটি স্বল্প সময়ের মধ্যে 2018 সালের আরো এক বৃহত্তর চমক নিয়ে আসবে। কর্মচারীর বেতন ও পেনশনারদের পেনশন বৃদ্ধি তাহাই প্রমাণ করবে, যাহা বাস্তবভিত্তিক উন্নয়নের এক আলোক পত্রিকা হিসাবে সাক্ষ্য বহন করবে, যাহা শুধু কথায় নয়, কাজে প্রমাণিত হয়েছে। এরকম আরো উন্নয়নের সম্ভাবনাময় আমাদের সোনার বাংলাদেশ, যে দেশের মাটিকে সোনা বলা হয়। কবির ভাষায় খাঁটি সোনার চেয়েও খাঁটি আমার দেশের মাটি। বাস্তবেও এদেশের মাটির নিচে ও উপরের সম্পদ যেভাবে আছে, ঠিক সেভাবে সম্ভাব্য সম্পদ আমরা যদি উত্তোলন করতে পারি, তবে সত্যি এ দেশ মধ্যম আয়ের দেশ নয়, শুধু একটি উন্নত দেশের পর্যায়ে চলে যাবে, এতে সন্দেহ নেই। অনেক আগেও বিভিন্ন জরিপে দেশের অভ্যন্তরীণ সম্পদকে কাজে লাগাতে পারলে এদেশের জনগণের মাথাপিছু আয় 4-5 গুণ বৃদ্ধি হওয়া তেমন কোনো বিষয় ছিল না। এই হিসাবে এবারের বাজেটে সরকার ও তার আরো এক ধাপ বেতন বৃদ্ধির চিন্তা করছে। তাহা সরকারের পরিকল্পনা অত্যন্ত সহজ ও বাস্তবভিত্তিক এবং সম্ভাব্য পদক্ষেপ। আমরা সরকারকে এরকম অগ্রগতির পদক্ষেপের সাথে পেনশনার পারিবারিক পেনশনারদের শতকরা হারে বৃদ্ধি না করে প্রয়োজনীয় টাকার অঙ্কে সম্ভাব্য পেনশন ও পারিবারিক পেনশন বৃদ্ধির আবেদন জানাই, যেভাবে চিকিৎসা ভাতা সমহারে প্রদান করা হচ্ছে। আমি এখন কর্মরত কর্মচারীর পাশাপাশি আমরা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের তুলনামূলক টাকা বৃদ্ধির বিষয়ে সরকারের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করছি। গত 2015 খ্রিস্টাব্দ বা তার আগে কর্মরত কর্মচারীর বেতন বৃদ্ধির সাথে সাথে অবসরপ্রাপ্তদের পেনশন বৃদ্ধি করা হয়েছে, কারণ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক উন্নয়নের ফলে দুই দিকের সমন্বিত প্রতিফলনের কারণে
অবসর প্রাপ্তদের ও পেনশন বৃদ্ধি ও অন্যান্য সুবিধাদি বৃদ্ধি হচ্ছে। এতে অবসরপ্রাপ্তদের পক্ষ থেকে সরকারের প্রতি অন্তর থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর মধ্যে একটি বিষয় পরিবর্তনের জন্য বিস্তারিত বর্ণনা প্রয়োজন হয়ে পড়েছে, যাহা আগামীতে অর্থাৎ 2018-2019 অর্থ বছরে বাজেট প্রণয়নের আগে বিস্তারিত বর্ণনা করলে বাজেট বরাদ্দে পেনশনারদের জন্য হবে এক মৌলিক সহায়তা, যাহা সরকারের ভাবমূর্তিকে আরো গ্রহণযোগ্য করবে বলে আশাবাদী। বিষয়টি পরিষ্কার করে দেওয়া প্রয়োজন। বেতন ভাতা বৃদ্ধি হয় সাবেক বেতন বা পেনশন এর হার হিসাবে। এতে 100 টাকার স্থলে 200 টাকা করণে কর্মরত কর্মচারীগণের 100 টাকা বৃদ্ধি হয়, অথচ পেনশনারদের 40% অথবা 65 বছরের ঊর্ধ্বের 50% বৃদ্ধি হয়। কিন্তু হারে 40% বা 50% বৃদ্ধি হলেও বাস্তবে যেহেতু মূল বেতনের 40% বা বর্তমানে 45% পেনশন পাচ্ছেন, এই হিসাবে 40 টাকা বা 45 টাকার 40% বা 50% বৃদ্ধি হয়। এতে 40% এর মানে 100 টাকার পেনশনের 40 টাকার 40% বা 50%, তাহলে 40 টাকার হার হিসাবে বাড়ছে মাত্র 16 টাকা, যেখানে কর্মরতদের বাড়ছে 100 টাকা। পার্থক্য হচ্ছে মূল্যস্ফীতি বা উন্নয়নের কারণে বেতন বৃদ্ধি হলেও একজন কর্মরত কর্মচারীর বাড়ছে 100 টাকা এবং অন্য আরেকজনের পেনশনারের বাড়ছে মাত্র 16 টাকা। এতে করে টাকার অঙ্ক বৃদ্ধি সমহারে না হওয়ায় পেনশনারগণ শতকরা হারে বৃদ্ধির কারণে কর্মরত কর্মচারী হইতে প্রতি 100 টাকায় 84 বা 84% টাকা কম পাচ্ছে। বাজার মূল্য বা ব্যয় সংকুলনের ক্ষতিপূরণের জন্য শতকরা হারে বৃদ্ধি না করে টাকার অঙ্কের পরিমাণে সমহারে বৃদ্ধি করলে তবেই পেনশনারগণ সময়োপযোগী বাজার মূল্যের ক্ষতিপূরণে সংকুলান সহায়তা পাবেন, যাহা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কর্মজীবনে স্বর্ণালী সময় ব্যয় করে ধ্বংসপ্রাপ্ত নব্য স্বাধীন দেশ গঠন করেছেন। স্বল্প বেতনে না খেয়ে না পরে অতিবাহিত করার পর বার্ধক্যকালে একটুও না হয় শান্তিতে জীবন কাটাতে পারেন। উন্নয়নের চেতনা ও বাস্তবায়নের ফসলে অংশীদার হতে পারেন। পারিবারিক সামাজিকভাবে নিজেকে দেশের ও সরকারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। প্রবীণ অবসরপ্রাপ্তদের প্রতি সরকারের প্রদত্ত সামাজিক স্বীকৃতি স্বরূপ এটা হবে অগ্রগতির আরেক নতুন ধাপ। বর্তমানে কর্মরত কর্মচারীর উচ্চ ধাপ ও নিম্ন ধাপের মধ্যে এবং পারিবারিক পেনশনারদের উচ্চ ধাপ ও নিম্ন ধাপের শতকরা হারের হিসাব না করে টাকার অঙ্কে সমভাবে বৃদ্ধির যুক্তি প্রদর্শন। প্রথমে কর্মরত কর্মচারীদের উচ্চ ধাপ ও নিম্ন ধাপের মূল বেতন ও উৎসব ভাতার পার্থক্য 2 নম্বর। দ্বিতীয়ত, পেনশনার ও পারিবারিক পেনশনারগণের উচ্চ ধাপ ও নিম্ন ধাপের নিট পেনশনের উৎসব ভাতার পার্থক্য। 3 নম্বর, কর্মরত উচ্চ ধাপ ও নিম্ন ধাপ পেনশনারদের উচ্চ ধাপ ও নিম্ন ধাপ, কর্মরত কর্মচারীর উচ্চ ধাপ ও পেনশনারদের নিম্ন ধাপের পার্থক্য। ব্যাখ্যা: কর্মরত কর্মচারীদের উচ্চ ধাপ ও নিম্ন ধাপের পার্থক্য। বর্তমানে যদি উচ্চ ধাপে মূল বেতন 1 লক্ষ টাকা হয়, যেখানে
নিম্ন ধাপে মূল বেতন হয় 10,000 টাকা। যদি মনে করা যায় এখানে উচ্চ ধাপের মূল বেতন 1 লক্ষ টাকা এবং নিম্ন ধাপের মূল বেতন 10,000 টাকা বর্তমান কর্মরত কর্মচারীদের। অতএব উচ্চ ধাপ ও নিম্ন ধাপের পার্থক্য হচ্ছে 1 লক্ষ টাকা থেকে 10,000 টাকা বাদ দিলে পার্থক্য হচ্ছে 90,000 টাকা। এখানে উচ্চ ধাপে বছরে 2 উৎসব ভাতা 1 লক্ষ পূরণ 2 সমান 2 লক্ষ টাকা। নিম্ন ধাপে বছরে উৎসব ভাতা 10,000 টাকা পূরণ 2 সমান 20,000 টাকা। ব্যাখ্যা 2 পেনশনার ও পারিবারিক পেনশনারদের উচ্চ ধাপের ও নিম্ন ধাপের পার্থক্য। এখানে উচ্চ ধাপের পেনশনার যেখানে মূল বেতন 10 লক্ষ টাকা সেখানে বর্তমানে 45% নিট পেনশন হিসাবে পাচ্ছেন 45,000 বা 45,000 টাকা। উৎসব ভাতা বছরে 2টি হলে পাবেন 45,000 পূরণ 2 সমান 90,000 টাকা। কিন্তু নিম্ন ধাপের মূল বেতন যদি 10,000 টাকা হয় সেখানে 10,000 টাকা এর 45% অর্থাৎ 4,500 টাকা অর্থাৎ 4,500 টাকা। বছরে 2টি উৎসব ভাতা 4,500 পূরণ 2 সমান 9,000 টাকা। উচ্চ ধাপে কর্মরত কর্মচারীর মূল বেতন 1 লক্ষ টাকা, নিম্ন ধাপে কর্মরত কর্মচারীর মূল বেতন 10,000 টাকা, উচ্চ ধাপে পেনশনার 45,000 টাকা, নিম্ন ধাপের পেনশনার 4,500 টাকা। কর্মরত উচ্চ ধাপ বিয়োগ কর্মরত নিম্ন ধাপ। কর্মরত উচ্চ ধাপ 1 লক্ষ টাকা, কর্মরত নিম্ন ধাপ 10,000 টাকা সমান 90,000 টাকা। পেনশনারদের উচ্চ ধাপ বিয়োগ নিম্ন ধাপ। পেনশনারদের উচ্চ ধাপ 45,000 টাকা, পেনশনারদের নিম্ন ধাপ 4,500 টাকা সমান পার্থক্য 40,500 টাকা। আর কর্মরত উচ্চ ধাপ ও কর্মরত নিম্ন ধাপের কর্মরত উচ্চ ধাপ বিয়োগ পেনশন প্রাপ্ত নিম্ন ধাপ সমান 1 লক্ষ টাকা বিয়োগ 4,500 টাকা সমান 95,500 টাকা পার্থক্য। একই দেশে একজনের উৎসব এর জন্য বরাদ্দ 1 লক্ষ টাকা এবং অন্য আরেকজনের জন্য বরাদ্দ 4,500 টাকা অর্থাৎ 4,500 টাকা। উৎসবের আনন্দ সমভাবে বজায় রাখতে হলে সংশ্লিষ্ট সরকারের নীতি নির্ধারকের প্রতি সবিনয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন রইল, যাহা গণতান্ত্রিক দেশে সুফল বয়ে আনবে বলে আশা করছি।